দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ করেছে সরকার। অপসারণ করা হয়েছে ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ৩২৩টি পৌরসভার মেয়রকে। স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানেও প্রশাসক নিয়োগ করা হয়েছে। আরিফ জামালের রিপোর্ট। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মেয়র সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের প্রায় সবাই আত্মগোপনে। এমন অবস্থায় গত শনিবার সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভার মেয়র চেয়ারম্যানদের অপসারণ ও সেসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের বিধান রেখে আলাদা অধ্যাদেশ জারি করে সরকার। এর দুদিনের মাথায় সোমবার দেশের সবকটি সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভার মেয়র চেয়ারম্যানদের অপসারণ ও প্রশাসক নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে দেয়া প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশনে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্য সিটি কর্পোরেশনগুলোতে বিভাগীয় কমিশনারদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যারা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পার্বত্য ৩টি জেলা বাদে ৬১টি জেলা পরিষদের প্রশাসক হিসেবে ৮টি জেলায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং বাকিগুলোতে জেলা প্রশাসকরা প্রশাসক হিসেবে থাকবেন। দেশের ৪৯৫টি উপজেলা পরিষদে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। এসব কর্মকর্তা আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন বলে জানানো হয় প্রজ্ঞাপনে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আলাদা প্রজ্ঞাপনে দেশের ৩৩০টি পৌরসভায় প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রশাসক হিসেবে পৌরসভা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। কেন এই সিদ্ধান্ত জানতে চাইলে সোমবার বিকেলে স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ জানান, ছাত্র জনতার আন্দোলনের প্রত্যাশা পূরণে এমন সিদ্ধান্ত। মূল প্রেক্ষাপট হচ্ছে পুরো আন্দোলনের যে প্রত্যাশা এবং দাবি, যে পুরনো কোনো রিজিম সংক্রান্ত বা রিজিমের সঙ্গে সম্পৃক্ত এই প্রত্যেকটি কিন্তু হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ বডি, ছোট থেকে বড় পর্যন্ত, পার্লামেন্টের পরে ধাপে 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 এক করে গ্রাম পর্যায় পর্যন্ত ইউনিয়ন পরিষদে। সুতরাং তারই ধারাবাহিকতায় যে রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনে, গণ আন্দোলন, গণবিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ আর কি। নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করা যৌক্তিক কিনা তাও জানতে চাওয়া হয় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টার কাছে। পার্লামেন্টও তো তাই হয়েছিল, তাহলে পার্লামেন্ট তো ডিজলভ হলো, তাহলে তখন প্রশ্ন আসবে তাহলে এদেরকে কেন করা হচ্ছে না। সুতরাং ওইটাকে আপনার সামনে রাখতে হবে, এটাকে আউট অফ কনটেক্সট দেখলে হবে না। প্রথমে দেখতে হবে যে আন্দোলনের প্রত্যাশাটা কী ছিল, আন্দোলন কি কোনো কিসের এগেনস্টে ছিল। আন্দোলন ছিল এগেনস্ট দ্য সিস্টেম, আন্দোলনটা ছিল এগেনস্ট দ্য সিস্টেম। তো সেই সিস্টেমটা একেবারে গ্রাম পর্যন্ত থ্রু দিজ লোকাল গভর্নমেন্ট হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানে এসব প্রশাসকরা পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন জানান উপদেষ্টা। তবে ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সেটা পরিস্থিতির উপরে নির্ভর করছে, ছাত্র আন্দোলনের ওদের চিন্তাধারা, ভাবনা, প্রত্যাশার উপরে নির্ভর করছে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।